রূপহিহাটের অন্তর্গত গ্রাম্য অঞ্চলে অবস্থিত গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান কাওয়াইমারি হালিমাতুস সাদিয়া মাদ্রাসাতুল বানাত। এই মাদ্রাসাটি ধর্মীয় ও দ্বীনি শিক্ষার পাশাপাশি স্কুলমুখী সাধারণ শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দিয়ে আসছে। গতকাল সন্ধ্যা ৭টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক উন্মুক্ত সভা। সেই সভাতেই মাদ্রাসার শিক্ষকদের লেখা গুলস্তানে কাওয়াইমারি নামের বইটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এই উন্মোচন অনুষ্ঠানটির আয়োজন করে কাওয়াইমারি হালিমাতুস সাদিয়া মাদ্রাসাতুল বানাত কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদৌ অসম তালিমি তারাক্কি বোর্ডের পরীক্ষা সচিব, কলিয়াবর জমিয়তে উলেমার সাধারণ সম্পাদক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাওয়াইমারি হালিমাতুস সাদিয়া বানাতৰ গুলস্তানে কাওয়াইমারি নামৰ এখন কিতাপৰ উদ্বোধনী অনুষ্ঠান আছিলে। এইখন কিতাপত আমাৰ মাদ্ৰাছাৰ আছাতেজায়ে কেৰামসকলে মেহনত কৰি এই কিতাপখন আজি লিখি আমাৰ সন্মুখত দিলে। গতিকে সমাজৰ কাৰণে এইটো এটা বহুত ভাল কিতাপ হয়, উন্নতমানৰ কিতাপ আছে। এই কিতাপটো আজি আমাৰ এই অনুষ্ঠানত সদৌ অসম তালিমি তাৰাক্কি বোৰ্ডৰ পৰীক্ষা সচিব, লগতে কলিয়াবৰ জিলা জমিয়তৰ সাধাৰণ সম্পাদক মৌলানা আব্দুল মতিন কাছিমি সাহেব আৰু বোৰ্ডৰ ফালৰ পৰা মৌলানা আহমদ হুছেইন কাছিমি সাহেব, তেখেতসকলৰ উপস্থিতিত আজি আমাৰ এই কিতাপখন উদ্বোধনী হৈছিল। কিতাপখনৰ বিষয়বস্তু কি আছিলে? কিতাপখনত শৰীয়তৰ মাছাইল আছে, অসমীয়া ভাষাত আমি অনুবাদ কৰিছোঁ। ইয়াত নামাজ, ৰোজা আৰু বিভিন্ন আমল সম্পৰ্কে, ইয়াত জ্ঞানৰ সম্পৰ্কে হদিছৰ বিশ্লেষণ ইয়াত আছে। বিভিন্ন বিষয়ৰ ওপৰত এই কিতাপটো কিতাপখন বিক্ৰীৰ বাবে তৈয়াৰ কৰা হৈছিল। যি কিতাপখন বিক্ৰীৰ বাবে আপোনালোকে উন্মোচন কৰিছেনে? আমি সেইটো ভবা নাই, মাদ্ৰাছাৰ পাৰৰ পৰা এতিয়া হাদিয়া দিছোঁ, পিছত আমি চিন্তা কৰিম। ক'ত পোৱা যাব কিতাপখন? এই কিতাপটো আমাৰ মাদ্ৰাছাতেই পোৱা যাব, পিছত আমি কুতুবখানাত দিবলৈ চেষ্টা কৰিম।